দেখেন শোল্ডার 6.5 ইঞ্চি নিয়েছি, চেস্ট 9.5, কোমরের দিকে 8.5 নিয়েছি। 32 সাইজ ব্লাউজ তৈরি হবে। লম্বায় নিয়েছি 15 ইঞ্চি। গলার এটা নেবো, চওড়াটা নেবো 3 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে যাবে ওটা। লম্বায় নিয়েছি 10 ইঞ্চি, নিচের দিকেও 3 ইঞ্চিতে দাগ মেরে নেব, সোজা একটা লাইন বানিয়ে নেব। দুই সাইডেই বক্স করে নেব। দেখেন বন্ধুরা, আমার বক্স বানানো হয়ে গিয়েছে। এক সাইডে রাউন্ড শেপ দিয়ে নেব। এক্সট্রা কাপড়টা কেটে কেটে দিব। ব্লাউজের যে আসল কাপড়টা তার উপরে দিয়ে এটা সেলাই মেরে নেবো ভালো করে। প্রথমে নিচের দিকে সেলাই মেরে নেবো, একটা সেলাই মেরে নেব নিচের দিকে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন। গলার দিকটাকে সেলাই মেরে নেব। গলাটা ভালো করে ফেলে এইভাবে সেলাই মেরে নিতে হবে। দুটো পিন মেরে নেব যাতে কাপড় এদিকে ওদিকে না যেতে পারে। গলাটা যেন খুলে না যায়। খুব সুন্দর করে সেলাইটা মেরে নেবেন। আমার সেলাই মারা হয়ে গিয়েছে, ভিতরের অংশটুকু কেটে বাদ দিয়ে দেব। এটা উল্টে নেব। নিচের দিক থেকে কেটে বাদ দিয়ে দেব। উল্টে নিতে হবে একটা। সুন্দর করে সাইড দিয়ে একটা সেলাই মেরে নেব।
চারি সাইডে সেলাই মেরে জমিয়ে নেব। চারি সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দেবো ছেঁটে বাড়তি অংশটুকু। বল দড়ি দিয়ে কট টেনে নেব। একটু মোটা ধরনের কট হলে ভালো হয় দড়িটা। আমার কাছে মিডিয়াম সাইজটা আছে, মিডিয়াম সাইজটা দিয়েই বানাচ্ছি। তাতে করে ভালো বোঝা যায় মোটাটা হলে। নিচের দিকে ট্যাকিন মেরে নেব। বল দড়ি যেটা টেনে রেখেছিলাম সেটা সেলাই মেরে নেব সাইড দিয়ে নিচে দিয়ে দিয়ে। দেখেন কিভাবে করছি, খুব সুন্দর ডিজাইন হবে। নিচে গিয়ে এইভাবে কেটে দেবেন, তাতে করে কোণাটা ভালো পড়বে। দেখেন কিভাবে বানাচ্ছি আমি। আমার সেলাই মারা হয়ে গিয়েছে। বল দড়িটা একটু হালকা করে টেনে নিব যাতে গলাটা রাউন্ড চেপে পড়ে। নিচের নিচের দিকেও একইভাবে টেনে নেব। টানা হয়ে গিয়েছে।
পাইপিং বানিয়ে নেব। এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়েছি, সেলাইটা বসিয়ে দেবো এর ওপর দিয়ে। এক চাপ মতন ছেড়ে বসাবেন। খুব ধার দিয়ে সেলাইটা দিতে হবে, তা দেখতে ভালো লাগবে। এখানে একটা কোনা বানিয়ে নেবেন। দুই পাশ দিয়ে দুটো সেলাই মেরে নিচ্ছি। নিচের দিকেও সেম ভাবে মেরে নেব সেলাইটা পাইপিনের উপর দিয়ে। সেলাই মারা হয়ে গেছে। বক্রম দিয়ে বরফি ডিজাইনটা কেটে নেব। দেখেন আমি কিভাবে ভাঁজ মারছি। একটা সেলাই মেরে নেবেন মাজা দিয়ে, তাতে একই রেট হবে সব কাটাগুলো, বরফিগুলো একই রেট হবে সব কটা। মাজা দিয়ে একটা ফোল্ড করে নেবেন, ভাঁজ করে নেবেন, নিয়ে এভাবে মার্ক করে নেবেন। বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দেবেন। আমার কাটা হয়ে গিয়েছে। প্রেসের মাধ্যমে এগুলো জমিয়ে নেব। আমার জমানো হয়ে গিয়েছে, কেটে নেব এগুলো। এগুলো সেলাই মারার দরকার নেই, একেবারে প্রেসের মাধ্যমে ভাঁজ মেরে নেবেন, তাহলে একটা সেলাই পড়বে, দেখতে খুব ভালো লাগবে। যদি আপনাদের প্রেস না থাকে, আপনারা সেলাই মেরে নিতে পারেন। দেখেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি, প্রেস মেরে ওই ভাঁজ মেরে নিয়েছি। এবারে সেলাইগুলো একে একে করে বরফিগুলো বসিয়ে দেব সেলাই মেরে। দেখেন কিভাবে বানাচ্ছি আমি। একে একে সবকটা বসিয়ে নেব।
দুই সাইডে দুটো আগে বসিয়ে নেবেন, তে মেজারমেন্টটা ভালো পাবেন। আমি কিভাবে বসাচ্ছি খেয়াল করবেন, দেখবেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিও বানাতে উৎসাহ করবে। আমার বসানো হয়ে গিয়েছে। এইভাবে দাগ মেরে নেবো একটা। সুইতে দুটো সুতো লাগিয়ে নেবেন, সেলাইটা দেখতে ভালো লাগবে, মোটা হবে। দেখেন আমি কিভাবে মারছি। এইভাবে সবকটা সেলাই মেরে নেব। সেলাই মারা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখাচ্ছে। কাপড় ফোল্ড করে নেব লুকটির জন্য। ওরকম কাপড় দেবেন না, সোজা কাপড় ভালো হবে এতে। পাল্টি করে নেব। দেখেন 1.5 ইঞ্চির মাপে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। ধার দিয়ে বসিয়ে দেবো। 1.5 ইঞ্চি দূর দূর।
দেখেন কিভাবে লাগাচ্ছি। লাগানো প্রায় হয়ে গিয়েছে। লাগানো কমপ্লিট। সরু দড়ি বানিয়ে নেব। দড়িটাকে পাল্টি করে নেব। আর পাল্টি করা হয়ে গিয়েছে, লুপ্তির ভিতরে পরিয়ে দেব। দেখেন কিভাবে পরাচ্ছি। আমার পরানো হয়ে গিয়েছে। সেলাই মেরে নেব উপরে। ছোট পুঁতি বসিয়ে দেব সেলাইয়ের মাথায়, মাথায় বসিয়ে দেব। সবকটা সেলাইয়ের মাথায় একটা করে পুঁতি বসিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আপনার দিনটি শুভ হোক।